বসত ঘরে মিলল বৃদ্ধের গলাকাটা লাশ। কোটচাঁদপুর থেকে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। ঝিনাইদহ সদর উপজেলার 3টি ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা। আসসালামু আলাইকুম। বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছে আমি শাম্মী আক্তার। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ঝিনাইদহের মহেশপুরের নিজ শয়নকক্ষ থেকে শাহজাহান আলী নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার মান্দারবাড়িয়া ইউপির বেলেমাঠ বামনগাছা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী ওই গ্রামের মৃত আকালে মণ্ডলের ছেলে। আব্দুর রাজ্জাক রাজনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নিহতের স্ত্রী নিমি বেগম বলেন, আমার স্বামীর তরিকামনা লোক হয়, মাঝে মধ্যে বিভিন্ন স্থান থেকে লোকজন তার কাছে আসে। গতকাল রাতেও 28 মে দুজন লোক এসেছিল। তারা আমার কাছে ভাত খেতে চায়। আমি অসুস্থ থাকায় ঘরে যাচ্ছিল, তাই তাদের খেতে দিই। পরে রাতে থাকার জন্য তাদেরকে বালিশ বের করে দিই। রাত গভীর হলে তারা আমাকে অন্য ঘরে আটকিয়ে রেখে আমার স্বামীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে 29 মে আমি ঘরের জানালা ভেঙে বের হয়ে এসে প্রতিবেশীকে বিষয়টা জানাই। নিহতের বোন শেফালি খাতুন ওই স্থানীয়রা বলেন, সকালে নিমি বেগম চিল্লাচিল্লি করে বলতে থাকে, আমার স্বামীকে দুজন লোক গলা কেটে মেরে রেখে গেছে। তার কথাতে আমরা ঘরে ঢুকে দেখি শাহজাহান আলীর লাশ ওপর হয়ে পড়ে আছে। খাট থেকে মেঝেতে রক্ত গড়িয়ে পড়ছে। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন। এ ঘটনায় ঘটনাস্থান পরিদর্শন করেন ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, মহেশপুর থানা অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, নিহতের স্ত্রী নিমি বেগমকে আমি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি। কিছু তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না। তবে যে বা যারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, আমরা দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনব। ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে 36 বোতল ফেন্সিডিল সহ মুস্তাফিজুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশের একটি চৌকস অভিযানিক দল। আজ সকাল আনুমানিক 7:55 কোটচাঁদপুর কাগমারি মোড় যাত্রী ছাউনি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি চুয়াডাঙ্গার বেগমপুরের মোহাম্মদ জমির হোসেনের ছেলে। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সকালে ঝিনাইদহ ডিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ওই মাদক ব্যবসায়ী অভিনব কায়দায় একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরের উপরের অংশে অনুমান 6 থেকে 7 কেজি সবজি, শসা, কাঁচকলা, করলা, কচুরমুখী, তার নিচে অনুমান 8 কেজি চাউলের ভেতর 36 বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল সংরক্ষণ করেছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম সেখানে অভিযান পরিচালনা করে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল জব্দ করা সহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করে। বুধবার 29 মে ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়ন, কালীচরণপুর ইউনিয়ন ও পাগলাকানাই ইউনিয়নের 2024-25 অর্থ বছরে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহ সদর উপজেলার 16 নং সুরাট ইউনিয়নে 2024-25 অর্থ বছরে নতুন কর আরোপ ছাড়াই 89,16,724 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আশরাফ হোসেন এ বাজেট ঘোষণা করেন। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সচিব মোসাম্মদ লুৎফা খাতুন, প্রেস ক্লাবের 1 নং সভাপতি ও বর্তমান ঝিনাইদহ টিভির চেয়ারম্যান সুলতান আল ইকরাম, ইউপি সদস্য মোহাম্মদ রতন মিয়া, ইউপি সদস্য মোহাম্মদ নানু মিয়া, মহিলা ইউপি সদস্য শিল্পী খাতুন, মহিলা ইউপি সদস্য ময়না খাতুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবং 15 নং কালীচরণপুর ইউনিয়নে 2024-25 অর্থ বছরে নতুন কর আরোপ ছাড়াই 96,60,694 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ বাজেট ঘোষণা করেন। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সচিব মোহাম্মদ আমিনুর রহমান, 15 নং কালীচরণপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোদাচ্ছের হোসেন, 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সংরক্ষিত ইউপি সদস্য রেশমা খাতুন, ইউপি সদস্য শরীফ উদ্দিন, শামসুল ইসলাম,
আব্দুল মজিদ, সাইফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবং ৮ নং পাগলাকানা ইউনিয়নে 2024-25 অর্থ বছরে নতুন কর আরোপ ছাড়াই 29,47,605 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান জনাব আবু সাইদ বিশ্বাস এ বাজেট ঘোষণা করেন। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সচিব মোসাম্মদ রোকসানা বুলবুলি, ইউপি সদস্য মোহাম্মদ আব্দুর ওয়াদুদ, ইউপি সদস্য মোহাম্মদ জসিমউদ্দিন, মহিলা ইউপি সদস্য মুক্তা আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bjtv24.com এই ঠিকানায় এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজেটিভি নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।